স্যামসাং এর এই সিরিজের ফোন বলতেই আমরা বুঝি একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন, যেটাতে অনেক সুন্দর আপডেট আসে এবং সুন্দর সুন্দর ফিচার নিয়ে চলে আসে এবং এটার দামটা একটু বেশি হয়। তো আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করব এই সিরিজের একটা ফোন, মানে যেটা অফার প্রাইসে চলতেছে এখন মাত্র 16,990 টাকায় পেয়ে যাবেন 464 ভেরিয়েন্টটা। তো এটা কারা কিনবেন এবং কারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটার কিছু ফিচারে ত্রুটি রয়ে গেছে, সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সবাই জানেন একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন এবং স্যামসাং এর একটা ফোন কারা ইউজ করবেন এবং কেমন ইউজ করবেন সেটা অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখছেন বিডি ফোন টিপস, আমি সাচ্চু। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। স্যামসাং এর A13 এই ফোনটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং এর যে ডিজাইনটা করছে যেটা একটা দামি ফোনের মতো, স্যামসাং এর দামি ফোনের একটা ডিজাইন করছে। কিন্তু দামি ফোনের যে ডিজাইনটা এবং এই ফোনের যে ডিজাইনটা এভারেজে অনেকটা মিল রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার এই ফোনটাতে যে দামে লঞ্চ করছে সেই দাম হিসাবে কিন্তু আপনার এই ফোনটাতে যে পারফরমেন্স সেটা আপনি পাবেন না। কারণ কি, শুধু ডিজাইন নিয়ে আপনি কিন্তু ফোন চালাবেন না। আপনার যেটা প্রয়োজন, হয়তোবা আপনি টুকটাক গেম খেলতে পারেন, হয়তোবা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইকি, এইসব যে অ্যাপস গুলো ইনস্টল করবেন, অনেকগুলো অ্যাপস ইনস্টল করলে আপনার ফোনটায় লাগিয়ে দেখা পেয়ে যেতে পারে। তো সেই হিসাবে আপনার এই যে প্রসেসরটা দিচ্ছে, তো প্রসেসরটা অনেকটা বেশি ভালো না। তার কারণ Exynos 850 এই প্রসেসরটা একটু 8 ন্যানোমিটারের প্রসেসর, কিন্তু এই সেই হিসাবে কিন্তু আপনার পারফরমেন্সটা অনেক ভালো না এবং অনেক আগের একটি প্রসেসর। আর এই দামের মধ্যে আপনার অন্য কোম্পানিগুলা কিন্তু এর থেকে অনেক ভালো বেটার কিছু দেওয়ার চেষ্টা করতেছে। তো স্যামসাং সেই হিসাবে এতটা কম কেন দিল সেটাই আমি বুঝলাম না। যাই হোক, এটা ডিসপ্লেতে দেওয়া হয়েছে হলো 6.6 ইঞ্চি IPS এলসিডি প্যানেল, যেটার PPI 400, যেটা PPI 400 মানে PPI-টা কিন্তু আপনার ফোনের ব্রাইটনেসটা এবং ডিসপ্লে কোয়ালিটিটা ভালো রাখে এবং অনেক সুন্দর দেখায়। তো সেই হিসাবে 400 PPI দেওয়ার জন্য অনেক ভালো এবং সবাই জানে কম বেশি স্যামসাং এর ডিসপ্লে অনেক ভালো হয়। তো সেই হিসাবে ডিসপ্লে কোয়ালিটিতে সেরকম অভিযোগ দেওয়া যাচ্ছে না। তো তারপরে এর ব্যাক ক্যামেরাতে দেওয়া হয়েছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে হলো 8 মেগাপিক্সেল। 8-এর থেকে একটু বেশি দিলে ভালো হতো, 13 মেগা দিলে বেশি ভালো হতো, কিন্তু যা দিছে স্যামসাং এর ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো, সেই হিসাবে যথেষ্ট পরিমাণে ঠিকই আছে, কোনো সমস্যা নাই। তারপরে এটাতে দিছে হলো 5000 ব্যাটারি এম্পিয়ার এবং 15 ওয়াটের চার্জার এবং এটা টাইপ সি পোর্ট কেবল, সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। তো এটার দাম কত রাখা হয়েছে এবং কত ভেরিয়েন্ট, এটা 464 ভেরিয়েন্টটা রাখা হয়েছে হলো 16,990 টাকা এবং 6128 এর দাম রাখা হয়েছে হলো 19,990 টাকা, যেটা 6128 এর দামটা অনেক বেশি মনে হয়েছে। সব এভারেজ মিলায় এটা কারা ইউজ করবেন? এটা এভারেজ মিলায় ইউজ করার মতো মানুষ যারা একটু বৃদ্ধ কোয়ালিটির, যাদের সাধারণ ইউজ করতে হয় ফোনগুলা এবং স্যামসাং এর ফোনই নিতে হবে, তাদের জন্য এই ফোনটা বেটার হবে। কারণ যারা একটু হেভি ইউজ করেন, যারা অনেক ফোন ইউজ করেন, সবসময় ফোন ছাড়া চলে না, টুকটাক গেম খেলেন, তারা কিন্তু এই ফোনটা মোটেই নিবেন না। কারণ এর থেকে অনেক বেটার অনেক কিছু অফিসিয়াল ভাবে কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির। তো সেই হিসাবে স্যামসাং এর এই ফোনটা আপনারা নিবেন সাধারণ ইউজের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন।